করলাম আমরা হ্যাঁ আমরা 7 সাথে সি শুরু করতেছি কি করব কি সাথে সি আচ্ছা ঠিক আছে এটা প্রথমে কয়েকটা দাগ আমি তারপরে বলতেছি একটা করে দাও হ্যাঁ দেখো এই যে এটা সেটা লাল করে আচ্ছা প্রমাণের 1 3 থেকে করব 1 নম্বর 2 নম্বর 2 নম্বর 2 1 এর 2 আর কি তারপর 2 এর 2 3 এর 3 3 এর 4 4 এর করব এখান থেকে 1 3 4 একই 4 এর 3 করলে হবে 3 5 6 7 আগে কটা করে নি 4 এর 3 5 6 7 ঠিক আছে এই কটা আগে করে নি আচ্ছা শুরু করতেছি তোমাদের সূত্রগুলো মনে আছে নিশ্চয়ই সূত্রগুলো একটু এখানে লিখে দিলে ভালো হয় সূত্র এক নম্বর সূত্র হচ্ছে sin a plus b বলতে সূত্র কি sin a plus b cos a plus sin cos a sin এটা আমরা জানি তাই না দুই নম্বর সূত্র sin a minus b sin a cos b minus cos a sin b আচ্ছা তিন নম্বর সূত্র cos cos a plus b সূত্র কি cos a plus minus sin a sin b চার নম্বর cos a minus b সূত্র কি cos a cos b plus sin a sin b এগুলো বেসিক সূত্র tan টাও তো আছে তাই না আচ্ছা tan a plus b সূত্র কি one minus tan a tan b 6 tan a minus b সূত্র কি minus tan b 1 plus tan a আচ্ছা গেল cot এর সূত্র আছে না cot a plus b সূত্র কি cot b cot a minus 1 cot b plus cot a cot a minus b সূত্র কি হবে cot a plus 1 cot b minus cot a এইটা উল্টা কারণে সব উল্টা লিখছি যাতে ভুল না হয় যাই হোক এগুলো ছিল বেসিক সূত্র তারপরে সূত্র হচ্ছে যোগের সূত্র ছিল কি sin c plus sin d সূত্র কি 2 sin c plus d by 2 cos c minus d by 2 এরকম কয়টা সূত্র ছিল বলো তো চারটা sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2 আচ্ছা ঠিক আছে তারপরে এই সাইডে লিখি এরপর 11 নম্বর সূত্র cos c cos c plus d by 2 cos c minus d by 2 12 cos c minus cos b 2 sin c plus d by 2 sin d minus আচ্ছা এগুলো আমরা মোটামুটি জানি এই পর্যন্ত লিখলাম এখন আমরা অঙ্কে চলে আসি দেখো প্রথমে আরো আছে আমাদের আপাতত এইগুলো দেখলাম চলবে আরো লেখা লিখে দেব sin 50 ডিগ্রি minus sin 70 ডিগ্রি plus sin 10 ডিগ্রি রাইট সাইড কি বলা হয়েছে তো কিভাবে এটা করব কোন সূত্রটা করব বলো
plus d by 2 sin c minus d divided by 2 sin 10 ডিগ্রি। তো এর 120 ডিগ্রি না 120 ভাগ 2 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান কত? আর sin এখানে হলো -20 -10 ডিগ্রি sin 10 তাহলে এটাকে কাটা -sin 10 প্লাস sin 10 সমান 0 রাইট সাইড শেষ। তারপর 2 এ ধরো 2 এর গুণের সূত্র লাগবে। গুণের সূত্রগুলো লিখে দিই। গুণের সূত্র সেটা হলো কি দেখো এই দুটো যোগ করলে কিন্তু গুণের সূত্র তৈরি হয়। এই দুটো এক আর দুই যোগ করলে কি হচ্ছে একবারে শুধু sin এ cos b সূত্র কি sin a plus b plus sin a minus b। আচ্ছা এরপরে এই দুটো বিয়োগ করলে কি হয় 2 cos a cos a sin b sin sin a plus b minus sin a minus b। আচ্ছা কেন এরপরে এই নিচে দুটো যোগ করলে কি হবে রে 2 cos a cos b সমান cos a plus b a minus b রাইট। এই দুটো বিয়োগ করলে কি হয় তুমি ওই এইটা বিয়োগ করো 2 sin a sin b cos a minus b minus cos a plus b এগুলো হলো গুণের সূত্র। এই চারটা হচ্ছে গুণের সূত্র আর এই দুইটা আর এখানে দুটো এই চারটা হচ্ছে যোগের সূত্র যোগের সূত্র। এখন সেটা ইউজ করব আমরা দেখি হচ্ছে 2 এর 3 নম্বর ও 2 নম্বরের মধ্যে তো করিনি না। আচ্ছা 2 নম্বর করিনি 2 নম্বরের মধ্যে যোগই আছে যোগের সূত্র করেছি 2 এর 2 নম্বর দেখো কি বলছে লেফট সাইড sin theta plus sin 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin 240 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা রাইট সাইড কত দেখাতে বলছে 0 বেশ ভালো। তাহলে কিভাবে দেখবো কিভাবে করব এই অঙ্কটা বেসিক সূত্রে করা যায় sin a plus b সূত্র এই সূত্রে করা যায় এটা করা যায় বাট আমরা হচ্ছে করব কি sin c plus sin d এটা c আর d যোগের সূত্র করতে হবে দ্যাট মিন্স আমরা এই যে ইউজ করব তাহলে হবে এটাকে c ধরে এটাকে b ধরে। অনেক অঙ্ক আছে এই বেসিক দিয়েও করা যায় যোগের সূত্র দিয়েও করা যায় আর অ্যাডভান্স সূত্র দিয়েও করা যায় যত অ্যাডভান্স সূত্র তত অঙ্ক ছোট ঠিক আছে। আচ্ছা এই sin c plus sin d 2 sin c plus d divided by 2 cos c এটা বড়টা তো নিয়ে যোগে আছে c minus d divided by 2 আচ্ছা তাহলে কি হবে sin theta plus 2 sin অনেকে এই তো এই কাটে কবে কাটে এটা কি করব হ্যাঁ ঠিক আছে sin 360 প্লাস 2 থিটা বাই 2 cos 120 ডিগ্রি 60 ডিগ্রি তাই না। আচ্ছা ঠিক আছে sin থিটা 2 এটা sin 360 180 প্লাস থিটা তাই না 180 প্লাস থিটা আর এটার মান হচ্ছে হাফ এই হাফারে 2 কাটতে হবে sin থিটা sin 180 প্লাস থিটা তো মাইনাস sin থিটা না হাফ পরে বুঝছিস। আচ্ছা চতুর্থ কিছু বুঝছো কেন শুরু করব আচ্ছা এরপর আমি এটা বুঝলাম আমি এখন 3 এ চলে যাচ্ছি বুঝতে পারছেন। আচ্ছা তিন নম্বরটা দেখো
20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি গুণের অঙ্ক দ্যাটস ইট হচ্ছে 1/16 গুণের অঙ্ক করে একটু বড় হয় যোগ্য গুণ করে বুঝছো এটা বুঝতে গেলাম এটা কি গুণের সূত্রে করতে হবে? হ্যাঁ আগে পরিচিত যে করে ভ্যালু আছে বসাই দাও cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos এর মান কত হাফ বসাই দাও cos 80 ডিগ্রি এরপরে হাফ সবার সামনে এখন কোন দুটোতে কোন সূত্র আমরা অ্যাকচুয়ালি চিন্তা করতেছি এই যে সূত্রের কথা এটা করে চিন্তা করতেছি কারণ সবই কল আছে তো কোন দুটো বাছাই করব ফার্স্ট লাস্ট বাছাই করলে ভালো হবে ঠিক আছে ফার্স্ট আর লাস্ট আচ্ছা তাহলে এখানে একটা 2 লাগবে রে আচ্ছা আগে এটা দিয়ে নিই cos 20 ডিগ্রি আর এইটার সামনে একটা 2 লাগবে আর এখানে cos 40 ডিগ্রি দিলাম এর সামনে একটা 2 লাগবে না তার সূত্র যেহেতু 2 লাগে তাহলে এখানে 2 দিয়ে এটাকে 4 বানিয়ে দিলাম তাহলে 1/4 হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে সূত্র কি cos a plus b cos a plus b plus cos a minus b এর উপরে কত হয় 60 বুঝছি না বুঝিনি cos a plus b plus cos a minus b এই সূত্র তাহলে 1/4 cos 100 লিখা এর মান কত হাফ আস্তে আস্তে মান বসায় বসায় অনুপাত গুলো কমানো হচ্ছে এবার এটা দ্বারা গুণ করে দিই 1/4 cos 100 আমাদের পরিচিত ভ্যালু হলে আমরা মান বসাই দিব প্লাস 1/8 cos 40 এখানে আবার 2 লাগবে তাহলে এখানে একটা 2 দিয়ে এটা 8 করে দাও ঠিক আছে তাহলে এখানে আবার সূত্র cos a plus b cos a plus b 140 প্লাস cos a minus b কত 60 cos 40 ডিগ্রি এর ভালো 1/8 cos 140 প্লাস হাফ প্লাস 1/8 cos 40 ডিগ্রি আসলে ভালো এবার 1/8 এটাকে ভেঙে ফেলো cos 180 ডিগ্রি আর 2 * 90 তাই না 90 - 40 ঠিক আছে না আমরা শুনলো 1/8 cos 40 ডিগ্রি 140 কিভাবে লেখা যায় না 180 - 40 তাহলে কত হয় এখানে দেখো তো 180 প্লাস থিটা এই ঘরে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি 10 এর ঘরে আর এটা মাইনাস 1/8 cos 40 ডিগ্রি 1/16 1/8 cos 40 ডিগ্রি এটা সাইন এর পরে না এটা 10 এর ঘরে 10 এর পরে এটা সাইন আছে মাইনাস আছে কোথায় মাইনাস আছে 2 এই মাইনাস ও আচ্ছা 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 ঠিক 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 সাইন এর যাই হোক ঠিক আছে সাইন এর কিন্তু মাইনাস বুঝছি আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা কি করব তাহলে তো বুঝছো চার গুণ করব 4 তিনের এই একটাই করবেন তিনে আরেকটা করি 3 4 বুঝছো সবগুলো বুঝলাম এখানে 4 যে সাইডের মধ্যে কি বলছে sin থিটা 60 মাইনাস থিটা sin 30 প্লাস রাইট সাইডে কি বলা হয়েছে 1/4 sin থিটা আচ্ছা এই হলো অবস্থা ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো সূত্র আছে এতগুলো তাই না তাহলে হাফ ইনটু নি হাফ দিয়ে আমরা 2 নেব এটার আগে এই দুটো সিমিলার আছে এই জন্য এই দুটো নিয়ে কাজ করব 60 কে আগে লিখি প্লাসটা মানে আগে দেব আচ্ছা 2 sin এ sin দুটো সূত্র এটা করে এই দিলা হ্যাঁ cos a minus b minus cos a plus b আচ্ছা এরপরে দেখো cos a minus b এই যে 60 plus theta minus
মাইনাস cos 120 ডিগ্রি sin থিটা cos 2 থিটা মাইনাস 120 ডিগ্রি মান কত মাইনাস আপনার আচ্ছা ঠিক আছে হাফ sin থিটা cos থিটা cos 2 থিটা প্লাস 1/2 গুণ করে দাও 1/2 cos 2 থিটা sin থিটা তাই না 1/4 sin থিটা এখানে আবার সূত্রটা হবে এখানে একটা 2 দেব এখানে 4 বানিয়ে দেব ঠিক আছে 1/4 এই যে তাহলে 2 cos এর sin b কোন সূত্র 2 cos এর sin b এই যে এটা তাই না কি সূত্র sin a plus b তাহলে sin a plus b এর যোগ করলে 3 থিটা তারপর মাইনাস sin a minus b এর যোগ করলে থিটা 1/4 sin থিটা তাই না আচ্ছা 1/4 কমন নিয়ে নিন গুণ করে দিলেও হয় প্লাস sin থিটা তাই না 1/4 sin থিটা বুঝছি বুঝলি লাগে আচ্ছা তাড়াতাড়ি স্যার ওখানে প্লাস সাইন কোথা থেকে ওইটা এই যে 1/4 কমন নিলাম এটা আচ্ছা 3 এর এটা শেষ এবার 4 এ চলো 4 এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো একেবারে সেম আমরা শুধু একটা অঙ্ক করার চেষ্টা করব 4 এর 1 থেকে 4 সেম হ্যাঁ ওই তো 3 করলে হবে 4 এর 3 করলে 4 এর 4টা হয়ে যাবে লেফট সাইডে কি বলছে দেখো তো sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি রাইট সাইডে কি আছে root 2 cos 1 ডিগ্রি এটার পরিবর্তে root 2 sin 89 ডিগ্রি দিতে পারতো তাই না আমাদের cos 1 ডিগ্রি আর sin 89 ডিগ্রি মান সমান আচ্ছা ঠিক আছে তো এখন এখান থেকে দেখো এখানে আমরা cos এর আর sin এর মান করব কত করব সবগুলো cos এর মান করব তাহলে এখানে cos কত ডিগ্রি হবে 46 ডিগ্রি একবারে লিখে দিতে পারো সমস্যা নেই cos প্লাস cos d এটাই সূত্র 2 cos c plus d by 2 cos c minus d divided by 2 cos এটা কত ডিগ্রি 90 বাই 2 45 তাই না আর cos 2 বাই 2 2 1 বাই root 2 আর cos 1 ডিগ্রি root 2 cos 1 ডিগ্রি এখন এটা দরকার পড়লে আমরা sin 90 ডিগ্রিও দিতে পারি তাই না শেষ চালের 1 থেকে 4 এরকম সবগুলোকে একই জিনিসে কনভার্ট করে যোগ আর বিয়োগের সূত্র যেটা হয় এটা করে দিলাম 4 এর 5 নম্বরটা দেখো বুঝছো না একবারে দুইটা করে না বুঝছো তোমরা গ্রুপে দিয়ে দাও না কেন ছোট করে গ্রুপে দিয়ে দিও বাকিরা পেয়ে যাবে গ্রুপে দিলে সেই ফোনে সেভ দিতে হবে হয়েছে আচ্ছা 4 এর কি দাও এখন কত করব 4 এর 5 4 এর 5 এখন কি আছে লেফট সাইড আ 4 এর 5 কোসে মাইনাস 2 sin 70 ডিগ্রি রাইট সাইড হচ্ছে কত 1 এই অঙ্কটা বাকিগুলো থেকে ব্যতিক্রম বাকিগুলো সব সেম ছিল সব আমরা কিছুক্ষণ আগে
sin 10 ডিগ্রি তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 টু 4 sin 70 sin 10 তাহলে নিচে থাকতেছে 2 sin 10 ডিগ্রি বেশ ভালো উপরে কি সূত্র sin এর প্লাস sin এর এই যে দাদা না sin এর সাথে 1 মাইনাস 2 ইনটু 2 sin 70 sin 10 তাই তো 1 minus 2 আচ্ছা এটা সূত্র করলে কি হয় cos a minus b মানে এটা মাইনাস করলে 60 মাইনাস cos a plus b এটা করলে 80 2 sin 10 ডিগ্রি 2 sin 10 ডিগ্রি আচ্ছা 1 minus 2 cos 60 ডিগ্রি মানে কত 8 cos 80 ডিগ্রি তারপরে 1 মাইনাস এই দুটো গুণ করতে কত হবে 1 প্লাস 2 cos 80 ডিগ্রি cos 80 হলে sin কত ডিগ্রি মান হবে sin 10 2 sin 10 ডিগ্রি 2 sin 10 ডিগ্রি এটা কিন্তু 1 সমান কি বোঝা যাচ্ছে হ্যাঁ শুরু করো এরপরে আমরা শিখব হচ্ছে 4 এর 6 আছে আচ্ছা তাহলে 6 নম্বর লেফট সাইড cosec 20 ডিগ্রি প্লাস root 3 sec 20 ডিগ্রি রাইট সাইড কত হচ্ছে 4 tan 50 ডিগ্রি আচ্ছা ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু সব সেম নাই বুঝছো সাইন কত বের ক্যালকুলেশন করতে 1 by sin 20 ডিগ্রি root 3 by cos 20 ডিগ্রি দশমিক নিয়ে নাও sin 20 cos 20 ডিগ্রি তাই না তাহলে কত হবে cos 20 plus root 3 sin 20 ডিগ্রি এই উপরে একটা বিশেষ আকার তৈরি হয়েছে ত্রিকোণমিতির একটা বিশেষ ফর্মেট উপরে সেটা হচ্ছে কি ফর্মেটের নাম হচ্ছে এটা হচ্ছে a cos theta plus b sin theta ফর্মেট যেটা আমরা বিপরীত ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করছি সমান c থাকতে পারে না পারে এই ফর্মেটের বৈশিষ্ট্য কি মনে আছে কিনা এক হচ্ছে sin cos থাকবে sin cos থাকবে তাই না দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাওয়ার 1 হবে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে থিটা সেম থাকবে এই তিনটা বৈশিষ্ট্য থাকলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে এই ফর্মেটটা আর এই ফর্মেটে থাকলে সলিউশনটা কি সলিউশন 1 root over a square plus b square এত দ্বারা ভাগ করা এরপর cos এর কাছে cos নিতে হবে আর sin এর কাছে sin নিতে হবে ফলে cos a plus minus b এত সূত্র তৈরি হবে আচ্ছা এটা তো একটা অথবা তুমি এটা করতে পারো অথবা এই ভাবে একটু বাইরে cos এর কাছে sin নিতে পারো আর sin এর কাছে cos নিতে পারো ফলে হচ্ছে sin a plus minus b সূত্র তৈরি হবে যেগুলো একটা করলেই হবে আচ্ছা এখন এক নম্বর প্রসেসে যেতে পারি দ্বিতীয় প্রসেস হচ্ছে বর্গ করা তো এটা হচ্ছে আমরা 98% ক্ষেত্রে ইউজ করি আর এটা 2% ক্ষেত্রে আর বর্গ করলে উত্তরের রুট প্লাস মাইনাস ঝামেলা তৈরি হয় ঠিক আছে তো যাই হোক এইখানে a কত বর্গ করো a কত 1 b কত root 3 root over a square
3/2 sin 20 আর নিচে হাফ sin 20 cos 20। আচ্ছা ঠিক আছে। তো এখন এখানে আমরা কি করব, এই হাফ থাক এখানে cos এর কাছে cos দিব, এটা আমরা বেশি ইউজ করি। হ্যাঁ এই যেটা cos এর কাছে cos এটা ইউজ করি। cos এর কাছে cos কত দিন আমরা হাফ cos 60 দিন cos 20 প্লাস sin কত দিন আমরা রোট দিবে 2 sin 60 দিন sin 20। আচ্ছা আর এখানে মনে রাখবে না, তাহলে 1/4 করে দাও sin 20 cos 20। উপরে সূত্র কি cos এ cos দিয়ে প্লাস এই যেটা না এইটা, তাহলে হলো cos a minus b a minus b নিচের 4টাকে উল্টে দিলাম করে, নিচের 4টাকে উল্টে দিলাম। আর এখানে এই সূত্র কিন্তু আমরা এখন শিখিনি তাই না, এই যে 2 sin theta cos theta এগুলো সেম থাকবে sin 2 theta। এটা কি দেখা যাচ্ছে ভিডিওতে? দেখো আচ্ছা এখানে হচ্ছে sin 2 theta। অ্যাকচুয়ালি এই যে সূত্রটা এগুলো সেম থাকে, এই সূত্রটা কার ফর্মে জানো? এই সূত্রটা আসলে 2 sin theta cos theta, তো 2 sin theta cos theta এই যে এটার ফর্মে। এখানে a আর b দুটো জায়গায় থিটা বসাই দাও, এটা 0 বা বাচ্চা হবে sin theta। বুঝছো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 4 cos 40 ডিগ্রি sin 40 ফলাফল 4 cot 40 ডিগ্রি। আমাদের রাইট সাইড কি চাইছে? tan 50 আর cot 40 আর tan 50 সমান আমরা জানি না, মানে তুমি বেশি করতে চাও তাহলে এভাবে লিখবা cot 1 * 90 minus 50 এভাবে লিখতে পারো না, এভাবে অথবা ডাইরেক্ট বুঝছি তো নাকি? ডাইরেক্ট তো কাটবে না, কাটবে কেন? তুমি বড় হয়ে গেছো না? নাই আর ওই সব চিহ্ন তো লাগে সাইড জানতে মাইকে একটু বালিশ ছিল সেটা দাও লাগে, বিছানে বসে বসে ঘুমাচ্ছে। ওই লাগিস লাগবে আমার মানে না দেখতেছি তো এদিকে তাকায় রয়েছে এক দৃষ্টিতে, মানে আর ঘুমে ভালো লাগে। আরে ঘুমায় তো ভালো করে ভাবে ও ঘুমায় হয়ে যায়। আচ্ছা রোজার দিন না দিতে তো চা খাওয়া যেত না। ঠিক আছে আমরা শুরু করি। এরপরে 7 নম্বর 4 এর 7 তুমি আছো বুঝলাম এটা। হ্যাঁ ঠিক আছে বুঝছে? ওই তোরা করতে দিয়েছে ওই সামনে তুলতে ফেলে একটা করতেছিলাম ওই যে সাইডে যেটা দেখা হ্যাঁ ফরম্যাটটা খেয়াল রেখো। হ্যাঁ তো কাজের ফরম্যাট এ হসপিটাল সাইজ করো। কিন্তু সবাই জানার জন্য উঠতেছে। আচ্ছা দেখো 4 এর 7 নম্বর লেফট সাইড 2 cos pi by 13 কথা বলো না 9 pi by 13 cos 3 pi by 13 plus cos 5 pi by 13 রাইট সাইড হচ্ছে কি 0। আচ্ছা এখানে দুটো ফর্মুলা আছে, যোগের সূত্র গুণের সূত্র। গুণ যোগ কোনটা কি করব? আসলে কোনটা আগে এই কথা বলুন, কোনটা আগে করব সেটা অঙ্কের উপর নির্ভর করে, এটা কোনো ফিক্সড রুলস নাই। কিভাবে আমরা বুঝবো? যদি আমরা গুণের সূত্রটা করি তাহলে এটা মেক শিওর করতে হবে যে এরকম একটা নেগেটিভ পার্ট আসবে যাতে কাটা যায়, ঠিক? আর যদি আমরা যোগের পার্ট আগে করি তাহলে মেক শিওর করতে হবে যে এখান থেকে যাতে একটা মিলে যাতে আমরা কমন নিতে পারি। এখন দুটেই হবে এমন না, যে কোনো একটা হবে, টেস্ট করে দেখতে হবে। আচ্ছা প্রথমে আমরা যোগের সূত্রটা এই গুণের সূত্রটা টেস্ট করে দেখি তো হয় কিনা।
গুণের সূত্র কি হবে এই গুণের সূত্র এই যেটা তাই না cos a plus b plus cos b মানে এই দুটো একবার যোগ হবে আর বিয়োগ হবে এই দুটো যোগ করলে কত হয় 5/13 9/10 10/13 যোগ করলাম লাভ হচ্ছে না বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে দুটো বিয়োগ করলে 8 8/13 মিলে একটা মিলে তাহলে এই সূত্রে এটা আগে করে লাভ হবে তাহলে এটা করতে হবে শিওর বুঝতে পারছি এভাবে টেস্ট করে দেখতে হবে যে কোনটাতে হয় তাহলে কথা বলা আবার বলতেছি যদি গুণেরটা করি তাহলে এটা শিওর করতে হবে যেন এরকম একটা ফরম্যাটে এসে কাটা যায় যদি যায় তাহলে করব আর যদি যোগেরটা করি তাহলে যেন যোগের আসলে এটা কমন আসে কিন্তু মিলে ঠিক আছে তাহলে এখানে যোগেরটাতে গুণেরটাতে লাভ হচ্ছে না তাহলে যোগের সূত্রে যাচ্ছে এটা এইভাবে রাখবেন এই যে cos c plus cos b কোন সূত্র এটা 2 cos c plus b divided by 2 cos c minus b তাহলে এটা বলো তো এটা আগে দিই হ্যাঁ যোগের সূত্র তো আগে পিছিয়ে দেওয়া যায় আচ্ছা গেল 2 cos 5/13 cos 9/13 এখানে কত হবে 2 cos দেখো এখানে i8 তাই না তুমি এই যে এই তিনটা এই পাঁচটা এটা তো সেম আটটা 8/13 ভাগ 2 না আচ্ছা ঠিক আছে cos এখানে কত হবে না এই দুটো বিয়োগ করলে 2/13 আচ্ছা 2 cos 5/13 cos 9/13 এইবার দেখো 2 cos এখানে কাটাকাটি করলে 2 এটা কাটা গেলে 4 আর এটা কাটাকাটি গেলে cos 5/13 একটা কমন আসছে এই যে কমন না 2 cos 5/13 2 cos 5/13 এইটা যদি কমন না যেত তাহলে আর এই তো এভাবে আর করা যেত না অন্য কোনো প্রসেস করতে হতো বুঝছো আচ্ছা এখন আমরা সূত্র cos c plus cos আবার দিতে এই যে সিম্পলি 2 cos 5/13 cos এই যে c plus d divided by 2 cos c minus d c minus d divided by 2 2 to 4 cos 5/13 একটা 90 আসলে সব জিরো হয়ে যাবে cos এর সমান জিরো হয়ে যাবে দেখো এই যে এখানে কত হচ্ছে cos 9 আছে কত 9টা 5/13 আর 4টা 5/13 কত 13/13 এই তো চলে আসছে 90 আর এখানে কত 5/13 ভাগ করি বুঝছি 9টা তো 9টা 5/13 4টা 5/13 তাহলে 5টা 5 তাহলে 4 cos 5/13 আর এখানে cos 13/13 কাটা 5/2 এই যে এটার কারণে সব জিরো হবে বুঝছো আর এখানে হচ্ছে cos 5/26 এটা ওইটার জন্য cos সব জিরো বুঝছিস আচ্ছা তার পর্যন্ত হয়ে গেল এবার হচ্ছে আমরা 5 নম্বর থেকে করব 5 এর অঙ্কগুলো আবার দাগাও কলম কার কাছে এটা রেড করে আছে 5 এর আমরা যদি 5 এর 1 করি 5 এর 1 আর এখান থেকে 5 এর 4 করি তাহলে সব হয়ে যাবে 5 এর 2 সব হয়ে যাবে 1 আর 4 করলে আচ্ছা 5 এর 1 5 এর 4 এটা সব বুঝছো হ্যাঁ 5 এর 1 5 এর 4 দেখো লেফট সাইডে কি দেয়া আছে 10
থিটা প্লাস 45 মাইনাস থিটা, তাহলে হলো 90 ভাগ থিটা 45 ডিগ্রি। কি মাইনাস কি করলে কত হবে? 2 হবে 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা, তাহলে কত হবে? 3 থিটা 2। আচ্ছা, ধরে নিলে যখন ধরে নিবা তখন যোগ করা বিয়োগ পদ্ধতি করে রাখো, মাঝে মাঝে কোন ফর্মুলা লাগে। এটা কিন্তু অপশনাল, বাধ্যতামূলক না। আচ্ছা, সাইন কত দেখে নাও, সাইন কি সাইন কিউ cos p cos p উপরের যে 2 দিয়ে নাও, তাহলে গুণ সূত্র বেরিয়ে গেল। এখন গুণ সূত্র অ্যাপ্লাই করো, এটা কোন সূত্র? এই যেটা, তাহলে cos a minus b cos a minus b minus cos a plus b, আর এটা কোনটা? cos a plus b plus cos a minus b cos a plus b plus cos a minus b। এখন মান বসাই নাও, যোগ করব বলে এগুলো মান বের করো। cos 45 এখানে cos থিটা minus cos cos 45 ডিগ্রি, এখানে হলো cos 45 ডিগ্রি plus cos theta cos থিটা। cos থিটা minus 45 সমান কত? 1/2 1/2 প্লাস cos থিটা। উপর নিচে রুট দ্বারা গুণ করে দাও, এটা দশক হবে, এটা দ্বারা গুণ। √2 cos থিটা minus 1 প্লাস cos থিটা, মিলে গেছে না? এটাকে এইভাবে লিমিটটা লিখে দিই না, cos থিটা আগে লিখি, √2 cos থিটা প্লাস 1 শেষ। তাহলে লব ও হরকে কি দ্বারা গুণ করলাম? লব ও হরকে √2 দ্বারা। আমরা কিভাবে বুঝি যে কোনটা দ্বারা গুণ করে করব? হর আর লবের লসাগু দেখলাম, লসাগু যেটা বড় হবে সেটা দ্বারা গুণ করলাম, তাহলে দুটো অ্যান্সার হবে। আমরা কি এটা বুঝছি? এরপরে আমরা 5 এর 4 দেখব, বুঝলাম? আচ্ছা, লেফট সাইড cos alpha plus 15 ডিগ্রি tan alpha minus 15 ডিগ্রি, একই ধরনের কোণ, তাই না? কি তো ধরে করি না, রাইট সাইড কি দিছে? 4 cos 2 alpha divided by রাইট, এটা অনেক বড়। তাহলে কি ধরে করি, একই ধরনের কোণ ধরি, p equal alpha plus 15, p equal alpha minus 15, একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, এটা তো আমাদের কাজে লাগবে। তাহলে এখন মান বসিয়ে দাও, cot p minus tan q, এই সাইনটাকে কনভার্ট করা যায়। দশক করো sin p cos q, তাহলে হলো cos p cos q minus sin p cos q, কোন সূত্রটা? এটা এই যেটা, তাই না? আচ্ছা, cos plus q, হ্যাঁ নিচেটা গুণের সূত্র হয়ে আছে, বাট 2 নাই, 2 নিয়ে নিলাম, তাহলে 2 cos p plus q এর মান কত? আচ্ছা, পরে বসাই না, পরে বসাই, একবার বসাই। এটা সূত্র কি? 2 sin a cos b, কই এই যেটা sin a plus b plus sin a minus b sin a plus b plus sin a minus b, রাইট। 2 cos p, কি মান বসে দিই, p plus q এর মান কত? 2 alpha sin 2 alpha plus sin 30 ডিগ্রি, sin 30 মান কত? হাফ। 2 cos 2 alpha sin 2 alpha plus হাফ, উপর নিচে sin 2 দ্বারা গুণ করলাম, 4 cos 2 alpha 2 sin plus
এগুলো করতে পারবো। 6 নম্বরে চলে যাই। না আজকে আরো পারবেন। হ্যাঁ পাঁচ পর্যন্ত পাবো না তাই। আচ্ছা ঠিক আছে আর এসে কি করেন আর আমরা তো সবগুলো করব। এই যে সবই ঠিক আমরা আছে তাহলে ভালো থেকো সবাই, হোমওয়ার্ক করে নিও। আমরা কত অধ্যায় করতেছি? 7C ত্রিকোণমিতি। ওকে 6 আমাদের 5 হয়ে গেছে না? 6 থেকে শুরু। 6 এর 1 দেখো, 6 এর 1 হ্যাঁ 6 এর দাগায় দিচ্ছি, দাও কলম দাও। 6 এর 1 করব, 6 এর 1 করব, আর 6 এর এদিক থেকে 5 করব, আর 6 এর 6 করব। 7 এর আমরা করব হচ্ছে 7 এর 2, 7 এর 3, 7 এর 4, 5, 6, 7 মানে 7 এর 1 বাদে সবই। ঠিক আছে নাও। আচ্ছা প্রথমে আমরা শুরু করছি 6 এর 1 দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 এর 1 এখানে বলতেছে কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি, এটা দেয়া আছে। তাহলে প্রমাণ কি করতে বলেছে? tan a tan b সমান cot a plus b by 2। আচ্ছা ঠিক আছে, তো এখন কিভাবে কাজটা করতে হবে দেখো, এগুলোকে সাইন কজে কনভার্ট করব। আর আমরা দেখতে পাচ্ছি এখানে tan এর পাশে tan b আছে, মানে a b মিক্স করা আছে, আর এখানে a আর b আলাদা আছে, তাহলে একসাথে করে নিয়ে তারপরে করব। তাহলে কোসেক a মাইনাস কোসেক b সমজাতীয়গুলো এক পাশে করা হচ্ছে, এগুলো সাইন কজে কনভার্ট করে দাও। 1 বাই সাইন a 1 বাই সাইন b 1 বাই cos b 1 বাই cos a। লসাগু হয়ে যাক এখানে সাইন a সাইন b, ফলাফল সাইন b মাইনাস সাইন a। এই পাশে cos a cos b, আর এই পাশে কি হবে cos a মাইনাস cos b। তাহলে এটাও পাশে তুলে দিলে তো tan হয়, তাই না? তাহলে এখানে sin b sin a বাই cos a cos b sin a sin b বাই cos a cos b। আচ্ছা তো এখন এই দুটো ভাগ করলে কি হয়? tan a tan b। এখন এইখানে উপরের সূত্র করো, sin c মানে sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2, নিচে একটা cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে কি কি কাটা? এটা এটা কাটা, এটা এটা কাটা, ফলাফল কি হচ্ছে? cot a plus b by 2 রুট। আমরা কি এটা বুঝেছি? ছবি তোলো। একই তো, cos by sin। আচ্ছা এবার আমরা করব হচ্ছে 6 এর, আচ্ছা 6 এর এদিকে 4 করে নি, হ্যাঁ তারপর 5 এ যাই। ঠিক আছে এটা মুসলাম, হ্যাঁ 6 এর 4 দেখো কি দেয়া আছে? x plus y এত সমান থিটা
তারপরে দেয়া আছে হলো cos x সমান m cos y। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণ করতে বলছে কি tan x minus y না, x minus y এত সমান 1 minus m cot theta by 2। আচ্ছা ঠিক আছে, তো এই অঙ্কের মেইন জায়গা কোনটা বলো তো, কোথায় ধরে আমরা কাজটা করব? এইটাকে তৈরি করার চেষ্টা করব, কাজ হয়ে যাবে। বিয়োজন যোজন এখান থেকে দেখো বাই cos y সমান m। এখন আমরা উল্টায় নিই, হ্যাঁ, cos y বাই cos m x সমান হচ্ছে 1 বাই m। এবার বিয়োজন যোজন করি, cos x cos y প্লাস cos x 1 মাইনাস m 1 প্লাস m। বিয়োজন যোজন করলাম। এখন আমরা কি করব, উপরে cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, নিচে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমরা c হিসেবে x নিলাম, কারণ এটা আগে এটা পরে তো লেখাই যায়, যোগ আছে 1 মাইনাস m 1 প্লাস m। তো এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 2 কাটা, এই দুটাতে হচ্ছে tan x প্লাস y বাই 2, তাই না? এটা x প্লাস y বাই 2 না? হ্যাঁ, আর এটা কি হয় tan y বাই 2 1 মাইনাস m 1 প্লাস m। তাহলে এটাকে আমরা সাইডে রাখবো, এটা রাখতেছি tan হাফ x মাইনাস y, এ পাশে 1 মাইনাস m 1 প্লাস m, আর tan এর পাশে গেলে কি হয় cot x প্লাস y বাই 2। x প্লাস y এর মান কত? থিটা। তাহলে একবার থিটা বাই 2 দিয়ে দিলাম। ম্যাথ তো ইজি, ম্যাথ আবার কঠিন ছিল কবে? বুঝছি। এই tan এটা রাখলাম, আর এটাও পাশে পাঠাই দিছি, এটাও পাশে পাঠাই দিছি, এটা তো পাশে পাঠাইলে কট হয়ে গেছে। ওকে ডান। তারপর এখন আমরা কত করব? 5 নম্বর 6 এর 5 ছবি তোলা হয়েছে এটার। ওকে, আমরা 6 এর 5 6 এর 5 কি বলছে? কোনটা দেখতেছো? এত সমান হচ্ছে a বাই b। আচ্ছা, এত হলে প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলেছে a প্লাস b বাই sin স্কয়ার আলফা মাইনাস বিটা। রাইট, এটা হলো প্রমাণের বিষয়বস্তু। তো প্রমাণের মধ্যেও আমাদের যোজন বিয়োজন আকৃতি রয়ে গেছে, তাই না? এই যে এটা বানানোর চেষ্টা করবো, অঙ্ক হয়ে যাবে। প্রথমে সাইন কজে ভেঙে নেই, tan কে লিখবো কি সাইন বাই কজ, তাই না? আচ্ছা, নিচের tan কে আমরা কি লিখবো? cos বাই sin, নিচের tan cos থিটা প্লাস বিটা cos থিটা প্লাস sin একবারে। এবার হচ্ছে আমরা কি করব,
আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, সাইন থিটা প্লাস আলফা থিটা প্লাস বিটা এত প্লাস কস থিটা প্লাস বিটা সাইন থিটা প্লাস বিটা। কি হলো, দুইটাই থিটা প্লাস বিটা দিলাম। ও এই যে এখানে তো ভুল লিখছি, এটা হলো এটা, এই যে তোমরা দেখি কিছু বলো না ভুল লিখলে, তুমি বোঝো না নাকি? আচ্ছা ওকে, তারপরে লব থিটা প্লাস আলফা cos থিটা প্লাস বিটা মাইনাস cos থিটা প্লাস আলফা সাইন থিটা প্লাস বিটা a প্লাস বি a মাইনাস বি। আচ্ছা, তাহলে উপরে কি সূত্র হলো, cos a sin a cos b প্লাস cos a sin b sin a প্লাস b, রাইট, a প্লাস b। আর নিচে হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b sin a মাইনাস b। ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরে কি হবে না, sin 2 থিটা আলফা প্লাস বিটা, আর নিচে কি হবে না, sin আলফা মাইনাস বিটা a প্লাস বি বাই a মাইনাস বি। এখন আমাদের কি করা লাগবে, এই পাশে এটার পাশে এটাও পাশে নিয়ে যেতে হবে, তাই না? আনবো না, তাহলে এখানে আমরা পাচ্ছি না sin 2 থিটা আলফা প্লাস বিটা a প্লাস বি a মাইনাস বি sin আলফা মাইনাস বিটা। এখন এই পাশে স্কোয়ার আনা লাগবে। এখন স্কোয়ার যদি আমরা দুই পাশে করে দেই তাহলে এর উপর স্কোয়ার পড়ে যাবে, এর উপর তো স্কোয়ার নাই, তার মানে একটা উপায় আছে, এটা দ্বারা দুই পক্ষকে গুণ করব, তাই না? আচ্ছা, আমরা এই পাশটা আগে লিখি, হ্যাঁ, আর এইটা দ্বারা আমরা গুণ করে রাখি, একটা এটা ছিল আর একটা দ্বারা গুণ করলাম। ঠিক আছে, আচ্ছা এবার এই পাশে আসি, কি থাকতেছে, a প্লাস বি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা এত সমান। ওকে, এখন এইটার আদি ফরম্যাট, দ্যাট মিনস এইটা থেকেই তো এটা আসছে, তাই না? এইটা আদি ফরম্যাটে লেখো, সাইন থিটা প্লাস আলফা থিটা প্লাস নাকি থিটা প্লাস বিটা, রাইট। এবার এই পাশেরটার আদি ফরম্যাটে লেখো, এটা তো লেখা ডান, এটা লেখো, এটার আদি ফরম্যাট কোনটা দেখো তো, এই যেটা এই অংশ, তাই না? বুঝো কিন্তু, তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি, লিখো ওকে। এইবার কি সূত্র হয় দেখো, তোমরা কি সাইন a প্লাস বি ডট কি সূত্র হয়, তাহলে সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি, প্রুফড, তাই না? কি কঠিন লাগলো? আচ্ছা ঠিক আছে, ছবি তোলো উইদাউট ফ্লাশ, ফ্লাশ দিও না। ওকে, হয়েছে? আমরা আগাই।
এরপরে হচ্ছে 6 নম্বর, 6-এর 6 পারবো না? পারবে না তোমরা? মুসলাম, ছয়ের 6 দেখো কি দেয়া আছে, cos আলফা প্লাস বিটা সাইন গামা প্লাস থিটা cos আলফা মাইনাস বিটা সাইন গামা মাইনাস থিটা। এটা প্রমাণ করতে হবে কি tan থিটা সমান tan আলফা tan বিটা tan গামা। আচ্ছা, প্রমাণ দেখে আমরা বোঝার চেষ্টা করি যে কোণের অবস্থাটা কি। প্রমাণে কিন্তু কোণ সব আলাদা আলাদা আছে আর এখানে একত্র আছে, তাহলে কি করব, সব ভেঙে দেব, ভেঙে দিয়ে তারপরে যা হয় হবে, তাই না? আচ্ছা, তো ভেঙে দেওয়ার আগে আমরা একটা কাজ করি, সেম ক্যাটাগরিগুলো এক পাশে করে নিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে না। আর আরেকটা জিনিস খেয়াল করো, এগুলার কোণের ভিতরে যোজন বিয়োজন আঁকা দেখা যাচ্ছে না? কোণের ভিতরে যোজন বিয়োজন আঁকা থাকলেও তোমরা যদি যোজন বিয়োজন করো তাহলে ভালো ফলাফল পাবা, মানে রাশি কমে যাবে। বাইরে থাকলে তো আমরা করি, ভিতরে থাকলেও করলে হবে। তাহলে যোজন বিয়োজন করে নাও। হ্যাঁ, এই যোজন লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর। ঠিক আছে, ওকে। এখন উপরে cos a প্লাস cos b প্লাস cos a মাইনাস cos b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র কি? এই সূত্র বলো, স্নেহা সূত্র বলো। cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কি সূত্র এটা? 2 cos a cos b। আচ্ছা, এরপরে যদি এখানে মাইনাস থাকে, cos a প্লাস b প্লাস মাইনাস cos a মাইনাস b, এটা উল্টা সূত্র, তাহলে মাইনাস 2 sin a sin b, উল্টা সূত্র তো, তাই মানে এটা আগে থাকতো এটা পরে থাকতো। 3 নম্বর sin a প্লাস b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, সূত্র কি এটা? 2 sin a cos b, রাইট? আচ্ছা, 4 এটা উল্টা আছে, sin a মাইনাস b, দাঁড়াও ওইটাই লিখি, মাইনাস sin a প্লাস b, এটা কি সূত্র আছে? উল্টা আছে, তাই না? 2 cos a sin b, তাহলে উল্টা সূত্র হলে মাইনাস দিয়ে দেবো, বুঝছি তো? এখন ফর্মুলাগুলো বসাও, উপরে 2 cos a cos b আর নিচে হচ্ছে মাইনাস 2 sin a sin b, এই পাশে 2 sin a cos b আর এখানে হলো 2 মাইনাস 2 cos a sin b। ঠিক আছে, 2 2 2 2 কাটা, মাইনাস মাইনাস কাটা, আর এই পাশে কি হচ্ছে? এই পাশে এটা হচ্ছে cot, cot আলফা cot বিটা, এখানে হলো tan গামা cot থিটা। এলো মোটামুটি অবস্থা। এখন কি দেখে যে বলছে tan থিটা সমান, তার মানে এটাকে এই পাশে আনলে tan থিটা হয়ে যাবে, আর বাকি এই দুটাকে ওই পাশে নিয়ে গেলে tan এ কনভার্ট হয়ে যাবে, তো হয়ে গেল। ওইটাই পাশে নিয়ে আসো tan থিটা, আর এইগুলো পাশে নিয়ে যাও, তাহলে tan আলফা tan বিটা tan গামা প্রুফ।
বুঝছি না বুঝিনি? এই অঙ্কটা যোজন বিয়োজন ছাড়া করার কথা চিন্তাই করো না, এইভাবে ভেঙে দিলে মহা বিপদে পড়বা। আচ্ছা, এবার আমরা 7-এর 2 নম্বরটা দেখি। বুঝবো এটা হয়েছে? ওকে, সাতের 2 সাইন আলফা মাইনাস কজ আলফা সমান মাইনাস সাইন বিটা। এটা দেয়া আছে, দেখাইতে বলছে কি প্রমাণ 2 সমান পাই। আচ্ছা, শর্ত কি দেয়া আছে? আলফা ইজ নট ইকুয়াল বিটা, আলফা ইজ নট ইকুয়াল বিটা। এই শর্তের মানে কি জানো? এই শর্তের মানে হলো আলফা মাইনাস বিটা ইজ নট ইকুয়াল 0। বুঝছো? তার মানে তুমি আলফা মাইনাস বিটা সম্পলিত কোনো রাশি দিয়ে, যেমন ধরো সাইন আলফা মাইনাস বিটা যদি এমন হয়, সাইন আলফা মাইনাস বিটা দুই পাশে এটা দ্বারা ভাগ করতে পারবা, ইজ নট ইকুয়াল 0। এই কথার মানে হলো এটা, বুঝছো? অথবা তোমার যদি এখানে tan ক্রিয়েট হয় তাও কজের বেলা এটা হয়ে লাভ নাই, এটাও নট ইকুয়াল 0 হবে যদি ক্রিয়েট হয়। যাই হোক, এখানে যেমন আছে আর এখানে কেমন আছে দেখতেছি, এ আর বি এক পাশে, তাই না? তাহলে এখানে সাইন গুলো এক পাশে করি, কস গুলো এক পাশে করি, এ আর বি আলফা আর বিটা এক পাশে হয়ে যাক, সাইন আলফা প্লাস সাইন বিটা কস বিটা প্লাস কস আলফা। তাহলে 2 সাইন c প্লাস d বাই 2 cos মাইনাস d বাই 2, 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, cos cos কাটা, তাহলে sin বাই cos কি হয় ভাগ করলে? tan। এই যে ভাগ করতে পারতেছি, তাই না? ও এই যে কাটতে পারলাম, সরি এই যে কাটতে পারলাম, দেখছো? আলফা ইজ নট ইকুয়াল বিটা, তাই না? তাহলে কি হইতো আসলে? লাভ হইতো? শুধু সত্য দিয়ে লাগছে, তাই করো আর। আচ্ছা, tan আলফা প্লাস বিটা এত বাই 2, এটা tan কত ডিগ্রি? পাই বাই 4, tan tan কাটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত? পাই বাই 2। 2 এর পাশে নিয়ে আসো, আমরা কি এটা বুঝছি? ওকে, এখন আমরা 7-এ 3 করব। আচ্ছা, এটা হইছে? একজন করে গ্রুপে দিয়ে দিলি তো হয়। আচ্ছা, সবাই কথা বলো না, 7-এর 3 নিয়ে একটু কথা বলি, সবাই একটু মনোযোগ দাও। 7-এর 3, 7-এর 3-এর একটা অঙ্ক এখানে দেয়া আছে, তবে এটার ফ্যামিলি আছে অন্য চ্যাপ্টারে। এটা হচ্ছে আমরা 7-এর সি করতেছি, রাইট? কিন্তু এই 7-এর 3-এর 3 নম্বর যে অঙ্কটা, এটা ফ্যামিলি 7-এর ই-তে আছে। 7-এর ই এর কত নম্বর? 3 আর 4 নম্বরে। তোমরা একটু গিয়ে দেখো, 7-এর ই লিখে রাখো। করতে পারি, এখনো করা যায়, কিন্তু ফ্যামিলি আছে ওই সাইডে, একটা অঙ্ক দিয়ে রাখছে এখানে, বুঝছো? আমরা আচ্ছা করে ফেলি, পরে ওগুলো তো এমনি পারবো না, এমনি দেখায় রাখলাম। 7-এর 3 দেখো, 7-এর 3 কি দেয়া আছে? সাইন আলফা প্লাস সাইন বিটা এত সমান হচ্ছে a,
cos আলফা প্লাস cos বিটা এত সমান হচ্ছে b। তারপরে প্রমাণ করতে বলছে কি প্রমাণ sin হাফ আলফা মাইনাস বিটা এত সমান প্লাস মাইনাস হাফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার এমন, তাই না? আচ্ছা, আমাদের এইখানে কি পয়েন্ট যেটা ধরে আমরা কাজ করি সেটা হচ্ছে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, ওখানে মাইনাস কমন নিলে কি হবে? প্লাস হবে। ওইটাই বানানোর চেষ্টা করবো, অঙ্ক হয়ে যাবে। তো তার আগে আমরা 1 আর 2 নম্বরকে একটু মডিফাই করে নেব সুবিধাজনক উপায়ে। কি রকম মডিফাই করব দেখো। 1 নম্বরে a সমান sin c প্লাস sin d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 cos, আর 2 নম্বর থেকে b সমান 2 cos c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2। এখন আমরা স্কয়ার করে যোগ করব যাতে এগুলো কাটা যায় সহজে। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার এত সমান এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার 4 cos স্কয়ার, এই যে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন এটার মধ্যে আছে, তাহলে এখানে থাকতেছে sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2। আমরা কি এটা বুঝছি? 2 স্কয়ার 2 স্কয়ার 4 এটা কমন এটা স্কয়ার কমন নিলাম, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটার মান কত 1, এটার মান কত দেখতেছো না এগুলো সেম। আচ্ছা, তাহলে 4 cos স্কয়ার আলফা মাইনাস 2 এত সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এইখান থেকে আমাদের মুভ করতে হবে হলো এখানে sin থিটা বাই 2, তাহলে এখানে cos আছে, তাহলে কি বানাবো sin, তাহলে 4 থেকে cos থেকে sin বানানো তো সহজ 1 মাইনাস sin স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো, এখন আমার উদ্দেশ্য হলো এইটুকু মান বের করে নিয়ে আসা। 4 দিয়ে প্রথমে ভাগ করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4 1 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এন্ড sin এর পাশে আনো এটা পাশে নিয়ে যাও, sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4, ঠিক আছে? আচ্ছা, এবার ওর পাশে লসাগু নাও, এখানে লসাগু নাও 4, দেখা যাচ্ছে এই লাইন দেখো তো। আচ্ছা, এরপরে তাহলে কি করব? স্কয়ার থেকে রোড করলে হয়ে যাচ্ছে। দেখো স্কয়ার থেকে রোড করলে কি হবে? sin, এটাকে প্রমাণ যেভাবে আছে ওইভাবে লেখো, প্লাস মাইনাস এই যে নিচে 4 হয়ে যাবে হাফ, তাই না? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা ফ্যামিলি যেখানে আছে প্রত্যেকটার মধ্যে এরকম কি পয়েন্ট দেয়া আছে, ওইটা ধরে করলে অঙ্ক হয়ে যায়। আর প্রত্যেকটা করার আগে এগুলো ভাঙাই নিতে হবে যদি এখানে a b c d মানে সহগ আলাদা না থাকে। তারপরে 7 এর 4, ওকে হয়েছে? এটা বুঝলাম। সাতের 4 লেফট সাইড রাইট সাইড ডাইরেক্ট বলে দিচ্ছে। লেফট সাইডে কত? sin থিটা 5 থিটা 9 থিটা 13 থিটা, উপরে হচ্ছে sin থিটা sin 5 থিটা sin 9 থিটা sin 13 থিটা, নিচে অনুরূপ কজের cos থিটা cos 5 থিটা cos 9 থিটা cos 13 থিটা, রাইট সাইড হচ্ছে tan 7 থিটা, তাই না? আচ্ছা, তো উপরে হচ্ছে যোগের সূত্র অ্যাপ্লাই করব। এখন বাছাই করব কোনটা কোনটা, প্রথম লাস্টেরটা মাঝের দুটা, প্রথম লাস্টেরটা মাঝের দুটা, তাহলে সুবিধা হবে না। তাহলে বড়গুলাকে আগে দাও, তাহলে মাইনাসে ঝামেলা কম পোহাইতে হয়। বড়গুলোকে আগে দাও। আচ্ছা, cos 13 থিটা প্লাস cos থিটা
cos 9 থিটা প্লাস cos 5 থিটা। আচ্ছা ঠিক আছে, এখন sin c প্লাস sin d cos c প্লাস cos d সূত্র কি হবে? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস এখানে কি হবে? 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2 এই পাশে 2 cos c plus d by 2 cos c minus d by 2 এখানে 2 cos c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা, তো এখন কি হবে এখানে? 2 sin এখানে 14 7 থিটা, তাই না? cos এখানে 12 6 থিটা, এখানে 2 sin 14 7 থিটা cos 2 থিটা। আচ্ছা, এখানে হচ্ছে 2 cos 7 থিটা cos 6 থিটা, 2 cos 7 থিটা cos 2 থিটা। উপর থেকে কি কমন যায়? 2 cos sin 7 থিটা, তাহলে cos 6 থিটা cos 2 থিটা, নিচ থেকে 2 cos 7 থিটা cos 6 থিটা cos 2 থিটা, রাইট। ফলাফল হলো tan 7 থিটা। ডান, বুঝেছি? এরপরে হচ্ছে 7/5 বুঝলাম। ছবি অর্ধেক বুঝে ফেলছি বলা আগে হয়েছে তোলা। এগুলো কি কোনো অঙ্ক মনে হয়? বুঝলাম, হ্যাঁ সুদীপ্তা? আচ্ছা, 7/5 দেখো এখানে কি দেয়া আছে? লেফট সাইড cos a plus cos b plus cos a plus b plus c। আচ্ছা, রাইট সাইডে কি আছে? ওকে, 4 cos b plus c by 2 cos c plus a by 2 cos a plus b by 2। আচ্ছা ঠিক আছে, তো এটার বেলাও ব্যতিক্রম কিছু না, যোগ আছে যোগের সূত্র করব। ফার্স্টেরটা লাস্টেরটার মাঝে দুটা, ঠিক আছে? আচ্ছা, বড়টাকে আগে রাখো, তাহলে মাইনাসের ঝামেলা কম হবে। এটা গেল, আর cos b প্লাস cos c। ওকে, cos c প্লাস cos d সূত্র আবার 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 গেল। এই পাশে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা, এটা গেল কাটা, তাহলে b প্লাস c এটা কমন যায় না? 2 cos b প্লাস c বাই 2, তাহলে এখানে কত হবে? না cos 2a প্লাস b প্লাস c বাই 2 প্লাস cos, এখন আবার যোগের সূত্র 2 cos b প্লাস c বাই 2, এখানে কত হবে? 2 cos b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2।
2 কত হবে 4 b প্লাস c বাই 2 এখানে কত হবে না cos নিচে 2 আর উপরের লসাগু 2 দিলাম তাহলে কত হবে না 2a প্লাস b প্লাস c প্লাস b মাইনাস c হ্যাঁ নিচে 2 আর উপরের লসাগু 2 দিলাম 2 প্লাস b প্লাস c মাইনাস b মাইনাস b প্লাস c তাহলে এখানে c c কাটা এখানে b b কাটা ঠিক বলছো cos তাহলে 2 কমন কেটে দিলাম a প্লাস b বাই 2 cos c প্লাস a দিই হ্যাঁ প্রমাণ এইভাবে আছে বুঝছো যে 2c 2a 2 কাটি দিলাম দুই পাশ থেকে দেখো শেষ বোঝা যায় আর দুইটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে তাই শেষ বুঝতে পারলাম সাতের 6 cos a plus cos b by sin a minus sin b এত পাওয়ার n প্লাস sin a plus sin b cos a minus আচ্ছা এটার প্রমাণ দেখাইতে বলছে রাইট সাইড কি বলেছে এটা হলো 2 cot পাওয়ার n a minus b না যখন n জোড় 0 n বিজোড় দুইটা জিনিস প্রমাণ করতে বলছে একবার হচ্ছে জোড় ধরে একবার হচ্ছে বিজোড় ধরে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে নরমাল সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করি উপরে cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 নিচে 2 cos c plus d by 2 sin তারপরে হলো b minus c by 2 পাওয়ার n প্লাস উপরে 2 sin c by 2 cos a minus b by 2 2 এখানে হলো sin a plus b by 2 sin 2 আচ্ছা এই যে এখানে কিন্তু একটু উল্টা এখন কি কি কাটা যায় কাটা তাহলে এখানে হচ্ছে cot পাওয়ার n a minus b by 2 ঠিক আছে আচ্ছা এখানে কি এখানে cot লিখতে পারতেছি না প্রবলেম আছে তাহলে প্রবলেমটাকে মাইনাস দ্বারা ইন্ডিকেট করো ঠিক আছে এই মাইনাসটাকে স্পেশাল ভাবে বাইরে নিয়ে আসি এখন জোর বিজোরের প্রশ্ন তাই না তাহলে এখন n জোর হলে -1 টু দি পাওয়ার এত ইকুয়াল প্লাস 1 সুতরাং লেফট সাইড এত ইকুয়াল হচ্ছে এটা যোগ করলে 2 cot পাওয়ার n n বিজোড় হলে এত ইকুয়াল হচ্ছে -1 অতএব লেফট সাইড সমান হচ্ছে 0 বুঝছি না বুঝিনি ডান সব তো c প্লাস d এর সূত্র দিয়ে করতেছি
ওকে, তোলা হয়েছে ছবি? মুসলাম, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন 7 নম্বর। 7 কি দেয়া আছে? 2 আলফা প্লাস সাইন এত সমান সি 1 নম্বর, এত সমান ডি 2 নম্বর। আচ্ছা, প্রমাণ কি দেখাইতে বলছে? cos 2 আলফা প্লাস ইকুয়াল হচ্ছে এই হচ্ছে প্রমাণ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই প্যাটার্নটা বানাইতে হবে, কিন্তু তার আগে আমাদের ডি বাই সি করে স্কোয়ার করে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা বিয়োজন করব। প্রথমে আমরা এখান থেকে কি করব? বি বাই সি, তারপর এটাকে স্কোয়ারে কনভার্ট করব, তারপরে এখানে আমরা বিয়োজন করব। এটা তো বোঝা যাচ্ছে এটা দেখে, তাই না? ওকে, তাহলে কনভার্ট তো করব। এই যোগের অবস্থায় যদি আমরা স্কোয়ার করে বিয়োজন করি তাহলে একটু মুশকিলে পড়বো। তাহলে এগুলোকে সূত্র করে নিই, ভেঙে সূত্র করে নিই। সি সমান সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ফলাফল কি হচ্ছে এখানে? 2 সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা। আচ্ছা, গেল। এরপরে 2 নম্বরটাকে একটু ভেঙে নাও, মানে যোগ ছিল গুণে কনভার্ট করে নিলাম। ডি সমান এই যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা। এখন আমরা ভাগ করি, তাই না? সুতরাং 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করি, তাহলে হলো d বাই c। তাহলে এখানে কি কি কাটা যায়? তাহলে এখানে ডি এর বেলা থাকতেছিল cos আলফা প্লাস বিটা থাকতেছে, আর sin আলফা প্লাস বিটা থাকতেছে, এই তো। কট লিখে লাভ নাই, কট লিখলে আবার আমার ভাঙতে হবে না, তার সাথে এরকমই থাক। হ্যাঁ, ডি স্কয়ার সি স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা। তাহলে এখন আমরা কি করব? বিয়োজন যোজন, ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডি স্কয়ার প্লাস সি স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা sin স্কয়ার আলফা প্লাস বিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত? 1। আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার সূত্র কি? cos 2 থিটা, তাই না? আচ্ছা, আর নিচেটা তো 1, তাহলে cos 2 থিটা এই পাশে লিখলাম। হ্যাঁ, cos 2 আলফা 2 বিটা d স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার প্লাস c স্কয়ার। প্রুফ। নাও কাজ শেষ। আমরা কি এটা বুঝেছি? ওকে।